বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানাবো পনির পটলের রেসিপি, আমি এটা বাড়িতেই তৈরি করলাম দুধ দিয়ে ছানা কেটে। এই পনিরটা আমি আজকে নিরামিষ রান্না করব। বাড়ির তৈরি খেতে টেস্টই আলাদা। প্রায় 1 কেজি উপর দুধ ছিল। এরপর আমি ছোটো ছোটো করে কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পটলগুলোকে ভাজার জন্য আর পনিরগুলোকে ভাজার জন্য। পটলগুলো ভেজে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিই। আদা, লঙ্কা আর কিছু জিরে আমি বেটে নেব, কারণ নিরামিষ রান্না। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে পনিরগুলোকে ভেজে নেব। তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, তারপরে ভেজে নিচ্ছি। একটা টমেটো আমি পেস্ট করে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। বাকিগুলোকে ভেজে নিই। বন্ধুরা, ছোট ছোট আলু আমি কয়েকটা সেদ্ধ করে নিয়েছিলাম, এটাকে আমি ভেজে নেব। একটু হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাহলে একটু লবণ মানে ভিতরে ঢুকবে। ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। দুটো এলাচ, তেজপাতা, কালো জিরে, লঙ্কা অনেকগুলো বাটা আছে, আর দেবো না, ঝাল হবে। টমেটো পেস্ট, জিরে, লঙ্কা, আদা বাটা, প্রয়োজন মতো হলুদটা, চিনি 1 চামচ, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। লবণ দিলাম। ফুটে এলে তারপরে পটল পনির আলু দিয়ে দেবো। পটল পনির আমার রেডি হয়ে গিয়েছে।
ফুটে এসছে। এরপর আমি এই ভাজা পনির পটল আলু দিয়ে দিচ্ছি।